সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী তার বাংলা বইটি পড়ে শরীফ ওসমান হাদিস সম্পর্কে জানল। তারপর তার কৌতূহল হলো যে এই লোকটির বিষয়ে আমি খুব বেশি জানতে পারিনি বই থেকে। সে ইউটিউবে গেল। ইউটিউবে গিয়ে সে মূলত দুটি জিনিস পাবে: শরীফ ওসমান হাদির বিদ্রোহী কবিতার আবৃত্তি আর তার সেই ভাইরাল বক্তব্য, যেটাতে তিনি একটা অঙ্গ ছিঁড়ে ফেলার কথা বলেছেন, যার পরে একটা গালিও দিয়েছেন। তখন পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী যদি প্রশ্ন করেন যে এরকম গালি দেওয়া বা এরকম কথা বলা একজনকে কেন বইতে আনা হলো বা কেন তার বিষয়ে বইয়ে উল্লেখ করা হলো, কে তাকে জবাব দিতে পারবে? আমার ভাতিজি, সে এখন ক্লাস 2-তে পড়ে। সে তার বইতে যখন একটা গরুর ছবি দেখে, সে আমাকে এসে বলে যে আমাকে আরও গরুর ছবি দেখান, ইউটিউবে দেখাতে বলে। আমি দেখাই। সে আমাকে প্রশ্ন করে, টি কেন এরকম হলো, স্বরেও কেন এরকম হলো। অনেক কিছুর আমি জবাব দিতে পারি না। অনেক কিছু আমি তাকে ইউটিউবে গিয়ে দেখাই, যেগুলো জবাব দেওয়ার মতো বা আমি পারি, সেগুলো আমি জবাব দিই। শরীফ ওসমান হাদিকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হবে 2028 সালে। 2029 সালে আমার ভাতিজি পঞ্চম শ্রেণীতে পড়বে। সে যদি 2029 সালে সে আমাকে জিজ্ঞাসা করে এই শরীফ ওসমান হাদি কে বা তার গুরুত্ব কি, কেন তাকে বইতে যুক্ত করা হলো, আমি কি জবাব দিব, সেগুলোর একটু আমরা ব্যাখ্যা করি। কেন শরীফ ওসমান হাদিকে বিএনপি সরকার বইতে যুক্ত করতে বাধ্য হচ্ছে বা যুক্ত করছে, সেটা নিয়েও আলাপ করব। শরীফ ওসমান হাদি মূলত কে ছিলেন? তিনি জুলাই অভ্যুত্থানের একজন আন্দোলনকারী। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, এই 24-এর আন্দোলনে তাদের যে ভূমিকা দেখা যায়, শরীফ ওসমান হাদির সেই ভূমিকা দেখা যায় না। শরীফ ওসমানের এখন যে নায়কোচিত চরিত্র বা এখন যে নায়কোচিত তার যে চরিত্র আমরা দেখি বা যেভাবে তাকে আখ্যা করা হয়, সমাজের একটি অংশ আখ্যা করে তাকে বা তাকে বলার চেষ্টা করে, সেটি মূলত তৈরি হয়েছে জুলাই আন্দোলনের পরে। কেন এই চরিত্র তার তৈরি হলো? মূলত তিনি ভয়ডরহীন কথা বলতেন। তিনি একটা কালচারাল সেন্টার করতে চেয়েছিলেন। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে। নিজের টাকা না, মানুষকে খাওয়াবেন না, খরচ করবেন না, মুড়ি বাতাসা খাইয়ে তিনি খুব সিম্পল একটা নির্বাচন করার চেষ্টা করেছিলেন। টকশোতে গিয়ে যাকে তাকে যে কোনো প্রশ্ন করা এবং কিছু কথা যেগুলো ব্যাপক লাগামহীন, বাংলাদেশের অধিকাংশ মানুষই যেগুলো পছন্দ করেনি। মানুষের অঙ্গ ছিঁড়ে ফেলা, তারপরে হচ্ছে যাকে তাকে এমন গালি দেওয়া যেগুলো আসলে মুখে আনার মতো না। শরীফ ওসমান হাদির সেই ক্যারেক্টার। পাশাপাশি তিনি তীব্র ভারত বিরোধিতা করেছিলেন এবং ভারতের আধিপত্যবাদ এই দেশে আছে দাবি করে সেটা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, রেগুলার ভিডিও বানান পিনাকি ভট্টাচার্য। তাহলে কি তার নামও এখানে যুক্ত করবেন বইতে? এই প্রশ্ন আমি রেখে গেলাম। পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন মাধ্যমে তিনি দেশের পক্ষে কথা বলেন, দেশের কথা বলেন। তাহলে কি তাকেও একইভাবে যুক্ত করবেন? সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশ সরকারের সমালোচনা করেন, দেশের পক্ষে কথা বলেন, তার নামও কি যুক্ত করবেন? এরকম আরও অনেকজনের নাম রয়েছে। এই ভিডিও দেখছেন শরীফ ওসমান হাদির অনেক ভক্ত এই ভিডিও দেখবেন। তারা আমাকে দুটি ভালো কারণ বলেন যে যার কারণে শরীফ ওসমান হাদি অনন্য, যার কারণে শরীফ ওসমান হাদির নাম তিতুমির, প্রীতিলতা, নূর হোসেন বা মুগ্ধ আবু সাঈদের পাশে বসবে। আপনি আমাকে বলতে পারেন যে আবু সাঈদের ভূমিকা আর শরীফ ওসমান হাদির ভূমিকা একই। আমি এটা বিশ্বাস করি না। আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলি তার নিচের বুকে নিয়ে শহীদ হয়েছেন, শরীফ ওসমান হাদি তার ধারে কাছে ছিলেন না। শরীফ ওসমান হাদি অভ্যুত্থানের পরে তিনি একটা রাজনীতি করার চেষ্টা করেছেন। ইনকিলাব মঞ্চ নামক একটা সংগঠনের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন তার যে কালচার এখানে প্রতিষ্ঠা করা, তিনি যে টাইপের কালচারকে রিপ্রেজেন্ট করেন বা যেটা হোল্ড করেন, যে মতাদর্শ তিনি হোল্ড করেন, সেটা তিনি এখানে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছেন এবং থাকলে হয়তো তিনি করতেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক, কিন্তু তার হত্যাকাণ্ড নিয়ে কে রাজনীতি করেনি? বাংলাদেশের জামাত ইসলাম রাজনীতি করেছে তার হত্যাকাণ্ড নিয়ে।
তার সংগঠন বা প্ল্যাটফর্ম যেটাই বলেন, ইনকিলাব মঞ্চ, সেটা রাজনীতি করেছে এবং এখনও করছে। তারপরে যে সে এই ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র হয়েছেন জাবের, তিনি এখনও সেটা দিয়েই টিকে আছেন। শরীফ ওসমান হাদির ভাইও তাকে নিয়ে রাজনীতি করেছেন, এরকম সমালোচনাও মানুষ করেন। জামাত ইসলামী তাকে নিয়ে রাজনীতি করেছেন, এখন বিএনপিও তাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও শরীফ ওসমান হাদিকে নিয়ে রাজনীতি করেছেন। কখন করেছেন? যখন তিনি নির্বাচনে হেরেছেন। বাংলাদেশে কোনো তরুণ রাজনীতিক যখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, যখন তিনি দেখছেন যে হঠাৎ করে তার ফেসবুকে সেরকম রিচ হচ্ছে না, সেরকম তার কথাবার্তা ভাইরাল হচ্ছে না, হঠাৎ করে তিনি শরীফ ওসমান হাদিকে নিয়ে কথা বলেন, শরীফ ওসমান হাদির বিচার দাবি করেন। শরীফ ওসমান হাদির সঙ্গে অন্যায় হয়েছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের সব মানুষ চায়। কিন্তু শরীফ ওসমান হাদি কি সেরকম ব্যক্তি যিনি পঞ্চম শ্রেণীর বা বাংলাদেশের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে যুক্ত হওয়ার মতো? এক কবি নজরুলের বিদ্রোহী কবিতাকে খুব সুন্দরভাবে উপস্থাপন ছাড়া তার আসলে আর ভূমিকা কি? তিনি একটা রাজনীতি করার চেষ্টা করেছেন, সেই রাজনীতিটা তিনি রিপ্রেজেন্ট করেছেন, সেই রাজনীতির পক্ষে তিনি কথা বলেছেন, অন্য রাজনীতির সমালোচনা করেছেন। তাহলে কি নিজের রাজনীতি করবেন, অন্যের সমালোচনা করবেন, এবং শেষ পর্যন্ত আপনি হত্যাকাণ্ডের শিকার হইলে আপনি পাঠ্য বইয়ে যুক্ত হয়ে যাবেন? আবারও আসি আমার ভাতিজির কথায়। সে যদি আমাকে জিজ্ঞাসা করে পঞ্চম শ্রেণীতে তার যে বই, বাংলা বই, সেখানে 2029 সালে 28 সালে শরীফ ওসমান হাদি যুক্ত হবে পাঠ্য বইয়ে পঞ্চম শ্রেণীর, আমার ভাতিজি 2029 সালে পঞ্চম শ্রেণীতে উঠবে এবং তার বাংলা বইটি সে 2029 সালে পড়বে। সে যদি আমাকে জিজ্ঞাসা করে শরীফ ওসমান হাদি কে, এবং আমাকে যদি বলে ইউটিউবে সার্চ দেন, তার ভিডিওগুলো যদি দেখতে চায়, এবং তার সে ভাইরাল বক্তব্য যেখানে তিনি অনেক কিছু ছিঁড়ে ফেলার কথা বলেছেন, তারপরে একটা গালি দিয়েছেন, সেটার সম্পর্কে যদি আমার ভাতিজি শুনে আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দিব? এই প্রশ্নের সম্মুখীন বাংলাদেশের অনেক গার্ডিয়ানই হবেন, আমি হলপ করে বলতে পারি অনেক গার্ডিয়ানই হবেন। অথবা বাংলাদেশে বইতে অনেক কিছু যুক্ত করা হয়, শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগের আমলে যাত্রার ইতিহাস এসে বইয়ে যুক্ত করা হয়েছে, তাদের মতো করে তৈরি করা ইতিহাস যুক্ত করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা পড়েছে এবং পড়ে তারা এক ধরনের নলেজ নিয়ে এখন সমাজে আছে। এই যে বিভাজনের যে রাজনীতির জিনিসটা আমাদের পাঠ্য বইয়ে যুক্ত করা হয়, এবং পাঠ্য বইয়ে যুক্ত করে যে শিক্ষার্থীদেরকে একমুখী একটা মানে পুরা বিভাজনমূলক একটা পড়াশোনা শিক্ষার্থীদের সামনে ডেলিভার করা হচ্ছে, এর দায় কে নেবে? যতদিন এইগুলো নিরপেক্ষ হবে না, এই ইতিহাস শেখানোর ক্ষেত্রে, শিক্ষার্থীদের সামনে ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে সরকার বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা নিরপেক্ষ হবেন না, কিংবা তারা তাদের দল মতের ঊর্ধ্বে উঠে এই জিনিসগুলো পুনর্গঠনের কাজ করবেন না, ততদিন আমাদের শিক্ষার্থীদের মান ভালো হবে না। আপনি যদি দেখেন, আমরা ছোটবেলায় আমাদের বইতে কাদের ইতিহাস পড়েছি? বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিহাস পড়েছি। আমার কাছে, এবং আমি না শুধু, বাংলাদেশের এখন অধিকাংশ মানুষের কাছে মনে হয় না যে শরীফ ওসমান হাদি সেরকম গুরুত্ব বহন করেন যার কারণে তাকে পাঠ্য বইয়ে যুক্ত করা হতে পারে বা যুক্ত করার মতো। আমি আবারও বলছি, অনেকেই মনে করেন না শরীফ ওসমান হাদি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে পাঠ্য বইয়ে যুক্ত করা যেতে পারে বা যুক্ত করার মতো। তার এমন কোনো রাজনৈতিক ইতিহাস নেই, তার এমন কোনো গুণাবলী নেই যেটা আসলেই শিক্ষার্থীরা পড়ে অনুকরণ করার মতো। তাকে সেই চ্যাপ্টারে রাখা হবে যে চ্যাপ্টারের নাম আমরা তোমাকে ভুলবো না। শরীফ ওসমান হাদিকে ভোলা খুবই কঠিন, বিশেষ করে যেভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু তার চেয়েও বেশি ঘটনাবহুল হয়ে দাঁড়িয়ে থাকবে তিনি যে বক্তব্য দিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে যুগে এই ঘটনাগুলো থেকে যাবে এবং মানুষের সামনে আসবে, এবং মানুষ দেখবে তিনি কি বলেছিলেন। শরীফ ওসমান হাদির বোনের একটু কথা আসি। তিনি বলেছেন, মাসুমা হাদি, তিনি বলেছেন 2028 সাল কেন, 2027 সালে কেন যুক্ত হবে না? অর্থাৎ তিনি খুব তড়িঘড়ি করে এটা পাঠ্য বইয়ে যুক্ত করার কথা বলছেন। পঞ্চম শ্রেণীতে কেন যুক্ত করা হচ্ছে এটা নিয়েও তার আপত্তি। শুধু পঞ্চম শ্রেণী কেন, এর পরের শ্রেণীগুলোতে কেন যুক্ত করা হচ্ছে না? বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইয়ে কেন যুক্ত করা হচ্ছে না, বা বিশ্ববিদ্যালয়ের বইয়ে কেন যুক্ত করা হচ্ছে না? যার প্রয়োজন পড়বে বিশ্ববিদ্যালয়ে এমন না যে হচ্ছে আপনি খুবই লিমিটেড একটা জায়গা, 5টা-10টা সাবজেক্ট ফিক্সড করে দিয়েছেন, সে সেগুলো পড়ে পরীক্ষায় পাশ করতে পারে, কিন্তু শিক্ষার্থীরা তো তার চেয়ে বেশি পড়ে।
যার মন চাইবে সে শরীফ ওসমান হাদির বিষয় পড়বে, সেটা সেখানে কেন যুক্ত করতে হবে? আর পঞ্চম শ্রেণীতে যুক্ত করা নিয়েও সমালোচনা আছে। তার উপর তার বোন বলছেন যে এটা আরও বেশি শ্রেণী পাঠ্য বইয়ে যুক্ত করার জন্য। আপনারা মতামত জানাবেন এটা আসলে কতটুকু ভালো হয়েছে কিংবা কতটুকু খারাপ হয়েছে। বিএনপির যে পার্সপেক্টিভ, আমি যেটা বললাম, শরীফ ওসমান হাদিকে নিয়ে সবাই রাজনীতি করছে, এখন এটাও বিএনপির একটা পলিটিক্যাল অবস্থান। এজন্যই এই অবস্থান। এখন পর্যন্ত শরীফ ওসমান হাদিকে কে খুন করেছে, কারা খুন করেছে, কোন গোষ্ঠী খুন করেছে, সেটা কিন্তু এখনও ক্লিয়ার না। যদিও এটা একটা বিচারাধীন বিষয়, আমরা জানতে পারবো যখন এটা তদন্ত সম্পন্ন হবে, কিন্তু এতদিনেও তদন্ত সম্পন্ন না হওয়াটা একটা প্রশ্নের বিষয়। পাশাপাশি শরীফ ওসমান হাদিকে নিয়ে অনেকে রাজনীতি করে মোটামুটি নিজেদের একটা রাজনৈতিক ডেভেলপমেন্ট বা ফায়দা পেয়েছে। বিএনপিও হয়তো সেটা পাওয়ার চেষ্টা করছে, কিংবা শরীফ ওসমান হাদিকে ঘিরে যাতে কোনো আন্দোলন তৈরি না হয়, বিএনপি সেই বার্তা দিয়েছে আমরা শরীফ ওসমান হাদিকে এতটাই গুরুত্ব দিই যে তাকে আমরা বইতে ইনক্লুড করেছি। শুধুমাত্র সেই রাজনীতির কারণেই সম্ভবত বিএনপি এই কাজটা করেছে। এর বাইরে শরীফ ওসমান হাদি এমন কোনো গুরুত্ব বহন করে না যার কারণে তাকে পাঠ্য বইয়ে যুক্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।